হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি। এই অধ্যায়ে যত বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন হতে পারে সেগুলোই আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন সেটা একবার দেখে আসি। প্রথম প্রশ্ন, পানির কয়েকটি প্রাকৃতিক উৎসের নাম লেখো। বৃষ্টি, নদী, সমুদ্র, ঝর্ণা ইত্যাদি। মানুষের তৈরি কয়েকটি পানির উৎসের নাম লেখো। দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি। উদ্ভিদ দেহের প্রায় কত ভাগ পানি? 90। উদ্ভিদের পানি প্রয়োজন কেন? উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন। প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে। মানব দেহে কত ভাগ পানি? 60 থেকে 70 ভাগ। প্রাণী দেহে পানি প্রয়োজন কেন? দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। খাদ্য পরিপাকে সাহায্য করে। দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। শিশির বলতে কি বুঝো? রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। পানির ফোঁটাগুলো কিভাবে তৈরি হয়? বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটায় পরিণত হয়। ঘনীভবন কাকে বলে? বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। বাষ্পীভবন কাকে বলে? তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন। পানিচক্র কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসবেই। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। পানিচক্র ব্যাখ্যা করো। এটা বড় প্রশ্ন, এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। আমি গত কয়েক বছর ধরেই পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট পড়াচ্ছি, তো সেখানে এই প্রশ্নটা প্রত্যেক পরীক্ষায় এসেছে। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। এ চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটেছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। পানি দূষণের প্রধান কারণ কোনটি? মানুষের কর্মকাণ্ড। কিভাবে পানি দূষণ রোধ করা যায়? এটাও একটা বড় প্রশ্ন। কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। পানিতে রান্না ঘরের ময়লা ও টয়লেটের বর্জ্য না ফেলা। পানিতে তেল না ফেলা। পানিতে গবাদি পশু গোসল না করানো। নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে পারি। পানির 3টি অবস্থার কি কি? কঠিন, তরল, বায়বীয়। নিরাপদ পানি বলতে কি বুঝো? মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি। পানি বিশুদ্ধকরণ বলতে কি বুঝো? মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লেখো। ছাঁকন, থিতানো, ফুটানো, রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। ছাঁকন কি? ছাঁকন দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন।
থিতানো কি? পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো। পানি নিরাপদ করতে কত মিনিট ফোটাতে হয়? 20 মিনিটের বেশি। রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করতে কি কি ব্যবহার করা হয়? ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। তো এই ছিল এই অধ্যায়ের প্রশ্ন। এখান থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন যেগুলো হতে পারে। তো এগুলো পড়ানোর আগে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে এই অধ্যায়ের রিডিংটা ভালো করে পড়িয়ে নেবেন এবং তারপরে যদি এই প্রশ্নগুলো এভাবে আপনি পড়ান তাহলে তার ওই অধ্যায় সম্পর্কে যত প্রশ্ন হতে পারে সবগুলোই তার ভালো করে মনে থাকবে এবং সে সুন্দর করে উত্তর করতে পারবে। তো যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।